আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আজকে আপনাদেরকে আরেকটা বিষয় জানানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে যে গিয়ার অয়েল এবং গিয়ারের ফিল্টার কখন পরিবর্তন এবং এটা কখন পরিবর্তন করাটা জরুরি। দেখেন, শুরুতে আপনি যখন নতুন গাড়ি কিনবেন, শুরুতে আপনি গিয়ার অয়েলটা পরিবর্তন করে নেবেন। এই গাড়িওয়ালা আগে কতটুকু চালাইছে, কত কিলোমিটার চালাইছে, এটা হিসাব কিন্তু আপনার কাছে লাগবে না। ঠিক আছে, এটা পরিবর্তন করার পর আপনি মাইলেজটা লিখে রাখবেন যে আপনার বর্তমানে কত কিলোমিটার আপনার ড্যাশবোর্ডে আছে, ওটা লিখে রাখবেন। এরপর আপনি গিয়ারের ফিল্টার যদি একবার পাল্টান, এটা 1,00,000 কিলোমিটার চলবে। ঠিক আছে, 1,00,000 কিলোমিটার চালানোর পরে আপনার এটা আবার পরবর্তীতে পরিবর্তন করতে হবে। গিয়ার অয়েল যদি পরিবর্তন না করেন, তাহলে সমস্যা হয় কি জানেন? সমস্যা হয় গিয়ার অয়েল গুলো চলতে চলতে এগুলো আস্তে আস্তে মানে আপনার ঘন টাইপের হয়ে যায়। গিয়ার অয়েল সাধারণত অনেক বেশি পাতলা হয়ে থাকে, যখন বেশি দিন চলে, এটা যখন বেশি দিন রানিং করে, এটার ঘনত্বটা বেড়ে যায়। যার ফলে ভিতরে অটোমেটিক গিয়ারের ভিতরে ক্লাস যেগুলো আছে, ওই ক্লাসের প্লেটগুলা ওরা মানে অয়েলগুলো জমে গিয়ে ওইখানে খেয়ে ফেলে আর কি। যখন নতুন অয়েল ডালার পরে ওইখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। ওই গ্যাপের কারণে আপনার গিয়ারের সমস্যা হয়। অয়েল পাল্টানোর পরে অনেক সময় দেখা যায় গিয়ার আরো বেশি খারাপ হয়ে যায়। তো গিয়ারের বেশি দেরি করবেন না। এটা আপনি কিলোমিটার হিসাব অনুযায়ী 1,00,000 কিলোমিটারের মধ্যে আপনি অয়েলটা পাল্টাবেন, গিয়ার অয়েল এবং গিয়ারের ফিল্টার একসাথে। আমাকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।